বিজলি কেবলস আয়োজিত ট্রেনিং প্রোগ্রামে আজকে আমরা মোটর বাঁধা শিখব। যখন আমাদের কাছে একটা নষ্ট মোটর আসে তখন আমাদের চেক করতে হবে মোটরের কি সমস্যা। মোটরের কয়েক ধরনের সমস্যা আমরা পাই, যেমন মোটরের কয়েল পুড়ে যাওয়া, বডি শর্ট হওয়া এবং বেয়ারিং নষ্ট হওয়া। প্রথমে মোটরটির কয়েল পুড়ে গেছে কিনা বা কয়েল শর্ট হয়েছে কিনা এটা আমরা চেক করব। প্রথমে এই তিনটি তারের, এটা হচ্ছে 3 ফেজ মোটর, অর্থাৎ এই তিনটি তারের যে কোনো দুটি করে এটার ওম মিটার দিয়ে দেখব যে কত ওম আসে। দেখুন তো কত ওম এসেছে। এখানে 17 ওম এসেছে। এরপর আমরা অন্য দুটি তারের ওম দেখব। এটাতে 20 ওম এসেছে। এরপর আমরা আরও অন্য দুটিতে দেখব। যে তিনটি কম্বিনেশন হয় অন্য দুটিতে দেখলাম এতে এসেছে 20 ওমের মতো। যদি তিনটিতেই একই পরিমাণ রোধ দেখাতো তাহলে মোটরটি ঠিক থাকতো। যেহেতু এখানে তিনটিতেই একই ধরনের রোধ নেই, তাই এটা ঠিক নেই, অর্থাৎ কয়েল পুড়ে গেছে বা কয়েলে কোনো সমস্যা আছে। আমাদের এই ক্ষেত্রে নতুন করে কয়েল বাঁধাই করতে হবে। এখন আমরা চেক করব মোটরটির বডি শর্ট হয়েছে কিনা। এটার জন্য আমরা 3টি ফেজে 3 বার করে ওম মিটারের একটি তার ফেজে লাগাবো, আরেকটি তার বডিতে টাচ করাবো। টাচ করে দেখব যে কোনো রিডিং আসছে কিনা। যদি কোনো রিডিং আসে তাহলে বুঝতে পারবো যে এখানে বডি শর্ট হয়েছে, আর যদি কোনো রিডিং না আসে, এভাবে যদি 0 দেখায় তাহলে বডি শর্ট হয়নি। তৃতীয় প্রান্তটি আমরা দেখাই, অর্থাৎ এই মোটরটির বডি শর্ট হয়নি। এই ক্ষেত্রে এই প্রবলেমটি হয়নি এই মোটরে। তৃতীয় সমস্যা হলো বিয়ারিং সমস্যা। যদি বিয়ারিংয়ে সমস্যা থাকে তাহলে এভাবে স্মুথলি ঘুরবে না। যেহেতু স্মুথলি ঘুরছে, আপাতত এটার কোনো সমস্যা নেই। যদিও আমরা এই মোটরটির ক্ষেত্রে আগেই একটু সমস্যা পেয়েছি যে মোটরটিতে কয়েলে সমস্যা আছে, কয়েল পুড়ে গিয়েছে বা কয়েলে সমস্যা আছে। যদি আগের দুটি সমস্যার কোনো সমস্যাই না থাকতো তাহলে আমরা এভাবে ঘুরিয়ে দেখতাম, এবং যদি এভাবেও স্মুথ মনে হতো তাহলে আমরা মোটরটি খুলে দেখব যে বিয়ারিংয়ে সমস্যা আছে কিনা। যেমন ধরেন এই মোটরের কয়েলে অরিজিনাল টার্ন সংখ্যা ছিল 180, ওয়ার গেজ নাম্বার ছিল 31। আমিও 31 গেজ দিয়ে 180 টার্ন দিয়ে কয়েল তৈরি করেছি। দুটি কয়েলের একটি কয়েল বসানো সম্পূর্ণ হলো। 6 সেট কয়েলের মধ্যে 1 সেট কয়েল বসানো সম্পূর্ণ হলো। এভাবে কয়েল বসাতে হবে। এভাবে মোটরটিতে মোট 6 সেট কয়েল বসানো হলো। মোটরটিতে কাজ শেষ করার পরে এখন আমরা সেটিং করব। মোটরটি সেটিং করার পরে এখন আমরা মোটরটির ওম দেখব। এখন মোটরটির ওম চেক করা হচ্ছে। প্রতিবারই একই ওম দেখাচ্ছে, অর্থাৎ মোটরটি সঠিকভাবে সেটিং করা সম্পূর্ণ হয়েছে। এভাবে আমরা মোটর বাঁধাই করব। আজকের মতো ট্রেনিং এখানেই শেষ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।